মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক দ্বন্দ্বগুলোর একটি হল ইরান এবং ইসরায়েলের সংঘাত। এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বের রাজনীতিকে প্রভাবিত করছে। অবিশ্বাস্য হলেও সত্য, একসময় এই দুই দেশ শত্রু ছিল না। 1970-এর দশকের দিকে তাদের মধ্যে ছিল বাণিজ্য এবং গোপন সহযোগিতা। কিন্তু 1979 সালের একটি বিপ্লব সবকিছু পরিবর্তন করে দেয়। ইসলামিক বিপ্লবের পর ইরানে নতুন সরকার ক্ষমতায় আসে। এই বিজয় জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল। এই নতুন সরকার ইসরায়েলকে তাদের অন্যতম প্রধান শত্রু হিসেবে ঘোষণা করে। এরপর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় এক নতুন ধরনের সংঘাত। এই সংঘাত সরাসরি যুদ্ধ নয়, বরং প্রক্সি যুদ্ধ হিসেবে পরিচিত। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিতে শুরু করে। অন্যদিকে ইসরায়েল এই ঘটনাকে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে। সময়ের সাথে সাথে এই উত্তেজনা আরও বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, কিন্তু ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এই সন্দেহ এবং অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়। 2024 সালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। সরাসরি সামরিক হামলার ঘটনা বিশ্বকে উদ্বিগ্ন করে তোলে। মিসাইল এবং ড্রোন হামলার খবর আন্তর্জাতিক শিরোনাম হয়। এই আক্রমণগুলো আধুনিক যুদ্ধের ভয়াবহ রূপকে তুলে ধরে। বিশ্ব নেতারা সম্ভাব্য বড় যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এই যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন একটি আঞ্চলিক নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই সংঘাতের ভবিষ্যতের দিকে। সবাই আশা করছে যেন বড় যুদ্ধ এড়ানো যায়। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় শান্তির গুরুত্ব কতটা বেশি।